উপার্জন করতে হবে, ইনকাম করতে হবে। বর্তমানে দেখা যায় যে অনেকের কোটি কোটি টাকা, অনেকের লাখ লাখ টাকা। আমারও দরকার, তো উপার্জন করে দরকার না, এটা ভালো। উপার্জন করা ভালো, বেশি বেশি ইনকাম খারাপ কিছু না একবার, হ্যাঁ। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। দেখেন, মনে করেন যে আমি ব্যবসা করতেছি, কাস্টমারের সাথে মিথ্যা কথা বলতেছি। জিনিস না ভাই, তুমি মিথ্যা কথা বললে কাস্টমার একটা জিনিস সেল হবে। সেল হলে কি হবে, আমার টাকাটা আসলো। কিন্তু আমি যে এদিকে আমার উপার্জনটা হারাম করে দিলাম, এটা আমার খেয়াল নেই। আমি আমার উপার্জনটাকে নষ্ট করে ফেলছি। একটু মূল পয়েন্ট আসতেছি, তার আগে বলি, এখন বর্তমানে মানুষ অনেকে ফেসবুকে ভিডিও তৈরি করে, তারপর ইউটিউবে ভিডিও তৈরি করে মনিটাইজেশন করতেছে এবং ইনকাম হচ্ছে। ইনকাম কি আমার হালাল হচ্ছে? হারাম বিজ্ঞাপনের মাধ্যমে যে আয়টা আসতেছে, ওটা তো আমার হালাল হইতেছে না। আচ্ছা, হালাল এবং হারাম বিষয়টা কি? খুবই সহজভাবে যদি বলি, যেই উপার্জনটা, এটা টাকা হইতে পারে, রিজিক, ফর এক্সাম্পল টাকা, আমার খাদ্য, আমার বস্ত্র, হ্যাঁ, যে কোনো কিছু। এটা কোন জিনিসটা, আল্লাহ তাআলা তো সব থেকে বেশি জ্ঞানী, তাই না? আমার থেকে বেশি জ্ঞানী, এবং আল্লাহ তাআলা জানেন তার বান্দার জন্য কোনটা উপকার, আসলে উপকার কোনটা। আপাত দৃষ্টিতে মনে হইতেছে এটা মনে হয় খুব ভালো, কিন্তু আসলে এটা আমার জন্য ক্ষতিকর, আমি নিজেও বুঝতেছি না। তো এই যে ক্ষতিকর জিনিসটা, যে অপবিত্র জিনিস, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, এবং এটার মূলনীতি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন যে এই জিনিসগুলা তোমার জন্য হারাম, মানে হচ্ছে নিষেধ এবং ক্ষতিকর, অপবিত্র। এই বিষয়গুলো থাকলে তোমার জন্য খারাপ হবে, তুমি এটা খেও না, এই কাজগুলো করো না। আর এই বিষয়গুলো যদি থাকে, এটা তোমার জন্য উপকার, এটা পবিত্র, এটা তোমার জন্য ভালো, তাই না? খুবই সহজ একটা বিষয়। একইভাবে আমি যে উপার্জনটা করব, আল্লাহ তাআলা খুব সুন্দর করে বুঝাই দিচ্ছেন যে এগুলো খারাপ। কিন্তু আপাত দৃষ্টি আমি আশেপাশে দেখি, যে পশ্চিমা বিশ্ব দেখি, আমার কাছে মনে হয় যেহেতু তারা ইনকাম করতেছে, আমাকেও করতে হবে। তারা বাদ বিচার করতেছে না, আমারও বাদ বিচার করতে হবে না। পশ্চিমা বিশ্ব যেটা বোঝে না, নাস্তিকরা যেটা বোঝে না, সেটা তো আমার বোঝা উচিত, তাই না? আমি তো একজন মুসলমান, আমি কেন বুঝবো না? তারা অজ্ঞ হইতে পারে, আমি তো অজ্ঞ না। এবার আমি রিজিক নিয়ে কথা বলি। রিজিক, টাকা তো রিজিকের ভিতরে পড়তেছে। আমি কি পড়তেছি, কত টাকা কামাবো, কি খাবো, তাই না? এই রিজিকটা তো ফিক্সড। রিজিকটা ফিক্সড না, তাহলে আমার চিন্তার কি আছে? হ্যাঁ, আমাকে উপার্জন করতে হবে, আমাকে পরিশ্রম তো করতে হবে, তাই না? পরিশ্রম করে রিজিকটা আমার মাধ্যমে নিলাম। এই যে রিজিক যেটা আছে, আমি আমার ভাগ্যে যেটা বরাদ্দ করা আছে, এটা আমার কাছে আসবেই। ওইটা 100% আসবে। মনে করেন যে আমার কাছে মনে হয়, আমি ধরলাম আমি 80 বছর বাঁচবো। 80 বছরে আল্লাহ তাআলা আমার কপালে যে উপার্জনটা লিখে রাখছেন, এটা ধরলাম 40 কোটি টাকা আমি ইনকাম করবো সারা বছর, হ্যাঁ। এখন এই 40 কোটি টাকা আমি হতে পারে প্রথম আমার জীবনের 40 বছরে কোনো টাকা ইনকাম করতে পারিনি, তারপর থেকে অথবা 50 বছর কোনো ইনকাম করতে পারিনি, তারপর থেকে আমার আয় শুরু হয়ে গেছে 40, হ্যাঁ, এবং এত আয় করছি, শেষ পর্যন্ত আমার 40 কোটি টাকা ইনকাম করে ফেলছি। অথবা আমি প্রথম 40 বছর প্রচুর আয় করছি, তারপরে 40 বছর গিয়ে আমার এমন ডিমোশন হয়েছে, আমার কোনো আয় নাই। আবার সারা বছর আমার জীবনের লাইফে আমি একটা কনসিস্টেন্ট অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করতে থাকলাম। আবার এই ইনকামটা অনেকভাবে হইতে পারে। দেখেন, আমি অনেক পরিশ্রম করছি, পরিশ্রমের মাধ্যমে আমি এই যে আমার জীবনে যত ইনকাম আছে, এটা উপার্জন করছি। আবার এই ইনকামটা আমি ধোঁকাবাজি করে ইনকাম করতে পারি। আবার আমি ইনকামটা সব কাজ কাম বাদ দিয়ে দিলাম, দূর, আমার তো রিজিক ফিক্সড, কাজ কাম করবো না, আমার আসবে ঠিকই, কিন্তু এটা আমার ভিক্ষার মাধ্যমে লাস্ট পর্যন্ত আসবে। হ্যাঁ, এমন অবস্থায় পড়ছি যে খেতে পারতেছি না, পর লাস্টে হাত পাতলাম, হাত পাইতে পাইতে দেখলাম ভালোই ইনকাম হইতেছে। আরে সারা হাত পাতে তো ভালো, তাইলে দেখবেন অনেক গরিব আছে যারা কিনা লাখ লাখ টাকা, তারা ভাবতেছে আরে ভিক্ষা করি তো আসলে ইনকাম আসে। তাদের মাথায় কিন্তু নাই, ওটা ফিক্স ছিল তার জন্য। সে ভাবতেছে ভিক্ষা করে যেহেতু আসে, তাহলে ভিক্ষা ছাড়বো না, ভিক্ষাই করতে থাকি। তো আমার এরকম অবস্থা, আরে ভিক্ষা করে তো আমার এত কোটি টাকা হইতেছে, তাহলে আমি ভিক্ষাই করতে থাকি। আবার একজন ব্যবসায়ী ভাবতেছে, আরে আমি তো 2 নম্বরই করছি, কাস্টমার সাথে মিথ্যা কথা বলছি দেখে আমার তো ইনকাম মনে হইতেছে, তাহলে তো আমার এটাই করতে হবে, এইভাবে করে তাহলে ইনকামটা আসে। অনেকে ভাবতেছে আমার ব্যবসায় মেয়েদেরকে ব্যবহার করব, প্রদর্শন করব, মিউজিক দিব বেশি বেশি, তাহলে কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়তেছে, আমার তো তাহলে এইভাবে ইনকাম হয়, ওইটাই করতেছে। আবার কেউ ভাবতেছে ভিডিও বানাইলে তাহলে ইনকাম হইতেছে, তাহলে ভিডিওই বানাই। সে বুঝতেছে না তার রিজিকটা ফিক্সড, ওইটা আসবেই, তার ওই টাকা সে কামাবেই যেমনি হোক। ওর মাথায় ঢুকে গেছে শয়তান, ওটি ঢুকাই দিচ্ছে যে তুমি
সে ইনস্ট্যান্টলি দেখছে, মানে মানুষ তো নগদে বিশ্বাসী, ইনস্ট্যান্টলি দেখছে এই কাজটা করলে যেহেতু টাকা আসতেছে তাহলে আমি এটাই করি। দেখেন ভাই, একটু সিরিয়াসলি বোঝার চেষ্টা করেন। আপনি যদি পরিশ্রম না করেন, আপনার ওই টাকাটা আসবেই আপনার ভিক্ষার মাধ্যমে আসতেছে। আপনি যদি একটা ছুরি বানায় মানুষকে ছিনতাই করার চেষ্টা করেন, ওই টাকাটাই আসবে, আপনি ছিনতাইয়ের মাধ্যমে আসবে। এবং সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমি আমার আল্লাহ তাআলা আমার জন্য যে রিজিকটা বরাদ্দ করছেন এটা আমি কিভাবে নিব, এটার মাধ্যম কিভাবে হবে, সিদ্ধান্তটা আমার নিতে হবে। অনেকে আপনি দেখতেছেন যে অনেক চেষ্টা করতেছি হালালভাবে চলতে চলতে আসতেছে না, জীবনের 30টা বছর, 40টা বছর, 50টা বছর পার হয়ে গেছে, এরপর হট করে হারাম শুরু করছে, আসে বসে। ইবলিস আপনাকে ওই পর্যন্ত আর ধৈর্য রাখতে দেয় নাই। ওই যে একটা মাঝে মাঝে একটা মিমস দেখা যায় যে মাটি খুঁড়তেছে ওই যে ডায়মন্ডের যে খনি আছে ওইটা আর একটু হইলেই, আর দু একটা কোপ দিলে হয়তো ওই পর্যন্ত পেয়ে যেত, বাট সে ধৈর্য হারায় ফেলছে। ইবলিস আপনাকে লাস্ট মুহূর্তে ধৈর্য হারায় করে ফেলছে। আপনি তো আর একটু সবুর করতেন, হয়তো আপনার ওই হালাল উপায় চলে আসতো টাকাটা। আপনি সবুর করেন নাই, অনেকে সুইসাইড করে ফেলে। হ্যাঁ, আমি জীবনে একবার সুইসাইড করে ফেলছে, সেটি জাস্ট সিম্পলি ওইটা না করতো, তার অন্য কোনোভাবে মৃত্যু হয়ে যেত। তখন সে হয়তো হুট করে পা পিছলে পড়ে যেত এবং এবার নিয়ে মরতে পারতো সে। একটু বোঝার চেষ্টা করেন, আপনি মিউজিক মানে হারাম জিনিস ব্যবহার করতেছেন। হারাম ব্যবহার করার মাধ্যমে কি হইলো, আপনি যে মিউজিকটা ইউজ করছেন, একে আপনি গুনাহ কামাইছেন, যারা যারা শুনতেছে তাদের গুনার ভাগিদার আপনি হয়েছেন। আপনি মেয়েদের ছবি ব্যবহার করতেছেন, যারা যারা এর মাধ্যমে গুণাগার হয়েছে ওইটার ভাগেও আপনি পাইছেন, মানে ডবল গুণা ইনকাম করছেন, ডবলের বেশি। আবার আপনার উপার্জনটাও হারাম করছেন আপনি। সহজ একটা বিষয়, আপনার সবকিছুই হালাল হইতো, আপনি নিজের স্বেচ্ছায় নিজের পায়ে কোরআন মারছেন। এই হচ্ছে বিষয় যে ভাই আমার ইনকাম করতে হবে, ভাই আমার ইনকাম ফিক্সড, আমি এটা বুঝতেছি না কেন। আমি পাগল হয়ে গেছি, আমাকে ফেসবুকে ভিডিও বানায় ইনকাম করতে হবে, হারাম উপায় হোক। আমার কাস্টমার সাথে মিথ্যা কথা বলতে হবে, আমাকে এটা প্রতারণা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। সুবহানাল্লাহ, কি লাভটা হইতেছে? তোমার যে ইনকাম তুমি ওইটাই কামাইবা, হয়তো একটু দেরি হবে বা পিছাবে, হয়তো একটু পরিশ্রম বেশি হবে বা কম হবে, কিন্তু ওইটা আসবেই। তোমার পেটে যেটা যাওয়ার কথা, দেখবেন যে অনেক বড় লোক আছে মানুষ, ওই বিছানায় পড়ে আছে, জীবনে অনেক টাকা কামাইছে, শেষ বয়সে গিয়ে তার রিজিক শেষ হয়ে গেছে, খালি স্যালাইন কোন রকমে আসতেছে শরীরে, মুখ দিয়ে খাবার খেতে পারে না, এত খাবার আসে না। আলটিমেটলি লাভটা কি হলো? সে বলতেছে আমি আমার সন্তানের জন্য করে রাখছি, সন্তানের রিজিক আসছে কিনা ওটার ভিতরে দেখো, সন্তান রিজিক নাও থাকতে পারে। হ্যাঁ, এটা ঠিক, আমাকে রেখে যেতে হবে তাদের জন্য কিছু, অবশ্যই করে যেতে হবে। ওই যে বললাম না, সিদ্ধান্ত আমাকে নিতে হবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত হালালভাবে নিব নাকি হারামভাবে নিব, ওই সিদ্ধান্ত ওইটাই, মানে আলটিমেটলি আমার বিচারটা হবে ওইটার উপর, তাই না? এখানে বিষয়, আমাকে তো আখিরাতমুখী হইতে হবে। বাঁচবো কয়দিন? ফর এক্সাম্পল 40 বছর বাঁচতেছি, 50 বছর বাঁচতেছি, তো এই কয়টা দিনের জন্য আমার সহ্য হইতেছে না, আমাকে হারাম ইনকাম করতেই হবে। চিন্তা করে দেখেন আমার কতটা অজ্ঞ আমি হয়ে গেছি, কতটা ক্রেজি হয়ে গেছি, যে মাত্র আমার আয়ুর, পৃথিবীর আয়ুর, পৃথিবী তো শেষ স্থান না, তাই না? এটা তো একটা, যে নাস্তিক তারা, যে অজ্ঞ মূর্খ যারা, এরা ভাবে যে পৃথিবী শেষ। আমি তো জানি পৃথিবী শেষ না, তাহলে আমার এত টেনশনের কি আছে? আমাকে মানে এর মধ্যে শেষ করে ফেলতে হবে সবকিছু, তাই না? হারাম করে হলো আমার এখন এমনি করে লাগবে, আবার সহ্য করতে পারতেছি না। বোঝার চেষ্টা করতে হবে আমাকে জিনিসটা, ধৈর্য হয়ে গেছে আমি। অথচ আল্লাহ তাআলা আমাকে অন্য কোনো সোর্সে হয়তো ইনকাম দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, অন্য কোনোভাবে হয়তো করে দিচ্ছেন। আবার আমি আমার আত্মীয় স্বজনের হক রক্ষা করতেছি না, আমার অধীনস্থ যারা আছে তাদের হক রক্ষা করতেছি না, অথচ এই যে তাদের, ফর এক্সাম্পল আমি যে আত্মীয়কে দিচ্ছি বা আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি যে সাহায্য করতেছি, ওই তার রেজিটা আমার মাধ্যমে হয়ে আসছে, হয়তো আমার ইনকাম বাড়ছে তাদের জন্য, অনেক কিছু হইতে পারে ভাই। তাকদীর অনেক চমৎকার একটা বিষয়। তাকদীর যদি আমার বিশ্বাস থাকে তাহলে তো আমার টেনশনের কিছু নেই। হ্যাঁ, আমি পরিশ্রম করবো, কারণ হার্ডওয়ার্ক করার কথা বলা হয়েছে। যদি আমি হার্ডওয়ার্ক না করি তাহলে ওই রিজিকটাই আমাকে ভিক্ষা করে নিতে হইতেছে, ঠিক আছে, ক্ষুধায় কান্নাকাটি করে নিতে হইতেছে। আমি পেয়ে যাবো এটা, কিন্তু সিদ্ধান্ত আপনাকে। আমি অপমানিত হয়ে নিব, সম্মানের সাথে নিব, মানুষকে খুন করে নিব, কিভাবে নিব? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আমাকে নিতে হবে।
হারাম ভাবে নিলে ওইটার দায়ভার আমাকেই নিতে হবে, হালাল ভাবে নিলে ওইটার সম্মান হাসরের ময়দানে সবার সামনে, পুরো ওয়ার্ল্ডের সব মানুষের সামনে সম্মানিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিনিসটা বোঝার তৌফিক দান করুন যে কিভাবে আমি আমার উপার্জনটা করে নিব।